স্ট্রিট ফুডের মধ্যে মুড়ি মাখা, চানাচুর মাখা এবং বুট মাখা কিন্তু বেশ জনপ্রিয়। এই তিনটা মাখাতেই কিন্তু এক ধরনের তারা বিশেষ মশলা ব্যবহার করে। আজ আমি সেই মশলার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং তারা কিভাবে মাখা তৈরি করে সেটাও আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ ধনিয়া, 1.5 টেবিল চামচ জিরা, কয়েকটা সাদা এলাচ, 3টা তেজপাতা, 3টা বড় এলাচ, দারুচিনি এবং 1 টেবিল চামচের একটু কম ব্যবহার করছি শাহি জিরা এবং সাদা গোলমরিচ আর লবঙ্গ। এগুলো আমি খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি। যখন দেখবেন মশলা থেকে একটু গন্ধ বেরোচ্ছে তখনই আপনাকে নামিয়ে নিতে হবে। দেখুন, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে আপনাকে এই সবগুলো মশলাই একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে নিতে হবে। মশলার পাউডার রেডি হয়ে গেছে। এবার সবগুলো গুঁড়া মশলা দিয়ে একটা বিশেষ মশলা তৈরি করব, যার জন্য এখানে 3 টেবিল চামচ গুঁড়া হলুদ, 2 টেবিল চামচ গুঁড়া মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে তাতে যে মশলা তৈরি করেছি সেই মশলা আমি এখানে 4 টেবিল চামচ ব্যবহার করছি। এবার এই সবগুলো উপকরণ আপনাকে পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিতে আপনি এই গুঁড়া মশলাগুলো এভাবে যদি পানি দিয়ে না তৈরি করে নেন তাহলে সব পুড়ে যাবে। এবার একটা প্যানে আমি 1 কাপের একটু বেশি সরিষার তেল ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সাদা এলাচ এবং তেজপাতার ফোড়ন। এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, আদা রসুন এবং জিরে বাটা। এবার সবগুলো মশলা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আপনাকে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। কাঁচা মশলা কষানো হয়ে গেলে শুকনো মশলার যে মিশ্রণ তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এবার দিয়ে দিতে হবে। এবার এটা 1 মিনিটের জন্য আপনাকে কষিয়ে নিতে হবে। ঠিক 1 মিনিট পর এখানে আপনাকে দিয়ে দিতে হবে পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আবার 1 মিনিট কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে 1/2 কাপ পানি, যাতে সবগুলো মশলা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। সেই জন্য এখানে একটু পানি ব্যবহার করতে হয়েছে। যে পানি ব্যবহার করেছি সেই পানি উড়ে যাওয়া পর্যন্ত আপনাকে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাগুলো নিচে পড়ে গেছে এবং তেল উপরে উঠে এসেছে, তৈরি হয়ে গেছে সুস্বাদু ঝালমুড়ি মাখার মশলা। এবার আমি একটা প্লাস্টিকের কন্টেইনারে সংরক্ষণ করব। এবার চলুন এই মশলা দিয়ে একটু মুড়ি মাখা করে নিই। এবার এই মুড়িতে দিয়ে দিচ্ছি শসা, কাটা টমেটো, একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বুট, ছোলা বুট এবং চানাচুর দিয়ে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের একটু বেশি মশলা ব্যবহার করছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে মুখরোচক মুড়ি মাখা। এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে চানাচুর মাখতে হয়।
চানাচুরে দিয়ে দিচ্ছি শসা, টমেটো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা কুচি এবং তৈরিকৃত মশলা। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে উপরে একটু ধনিয়া পাতা এবং একটু লেবুর রস ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু চানাচুর মাখা। এবার দেখিয়ে দিচ্ছি ছোলার বুট বা প্রোটিন মাখা। আগে থেকে ছোলার বুট আমি সেদ্ধ করে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, 2 টেবিল চামচ টমেটো সস। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপরে সামান্য একটু লেবুর রস ছড়িয়ে দেবেন। ঠিক এইভাবে কাগজ মুড়িয়ে প্যাকেট করে আপনি বাসায় রোড সাইড বা স্ট্রিট ফুডের খাবারের স্বাদটা পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।